আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার মাইনাস পি কিউ পি টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার 5 আর আর স্কোয়ার। এরপর চিহ্ন চেঞ্জ করব, দেখো এখানে প্লাস ছিল তাই মাইনাস করলাম, দেখো প্লাস মাইনাস কেটে গেল। এখানে কত ভাগ শেষ পেলাম 0। যে ভাজ্য সমান কি হয়, ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। এখানে কি হবে ভাগফল, ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। তো ভাজ্য সমান x কিউব মাইনাস 12 x মাইনাস 30 ভাগ করে ভাগফল ও ভাগশেষ লিখি। চলো ভাগ কর, 5x ভাজিত x, দেখো x x কেটে গেল, কত পড়ে আছে 5 ভাগ ফল সমান x প্লাস 5 এবং ভাগশেষ সমান মাইনাস 3। গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলবালা ইউটিউব চ্যানেল। আগের দিন তোমাদের দেখো ক্লাস 8 এর কোষে দেখি 4.2 এর আমরা 5 দাগের সি এর অঙ্ক পর্যন্ত করেছি। আজকে পার্ট 2 এ চলো 5 দাগের ডি থেকে অঙ্ক শুরু করা যাক। এখানে 5 দাগের রি এর অঙ্কে কি বলা হয়েছে, ভাগ করতে বলা হয়েছে। কি দেওয়া আছে পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার মাইনাস পি কিউ পি টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার 5 আর আর স্কয়ার প্লাস পি টু দি পাওয়ার 5 কিউ কিউ আর স্কয়ার ভাজিত পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার। চলো ভাগটি করা যাক। পি স্কয়ার কিউ স্কয়ার আর টু দি পাওয়ার 5 মাইনাস পি কিউ কিউ টু দি পাওয়ার 5 আর স্কয়ার প্লাস পি টু দি পাওয়ার 5 কিউ কিউব আর স্কয়ার পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার। এরপর আমরা কি করতে হবে, দেখো এখানে প্রথমে কি দেওয়া আছে পি স্কয়ার কিউ স্কয়ার আর টু দি পাওয়ার 5, তাই এটাকে ভাগ করতে গেলে কত দিয়ে ভাগ করব সেটা জানার জন্য আমরা প্রথমে কি করব, পি স্কয়ার কিউ স্কয়ার আর টু দি পাওয়ার 5 কে এই পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করা যাক, পি স্কয়ার কিউ স্কয়ার কেটে গেল, এরপর আর টু দি পাওয়ার 5 আছে, এখানে আর স্কয়ার আছে। আমরা কি জানি ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো বিয়োগ হয়, তাহলে এখানে বিয়োগ হবে আর কিউব, যেখানে এখানে 5 আছে আর 2 আছে, বিয়োগ করে কত পাচ্ছি 3 আর কিউব। তাহলে আমরা কি করব, আর কিউব দিয়ে পুরোটাকে ভাগ করব। এখানে আর কিউব লেখা হলো। এরপর ভাগের ক্ষেত্রে আমরা কি এটাকে গুণ করব, গুণ করে যেটা পাবো সেটা এখানে বসাবো। তাহলে পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার গুণিত আর কিউব করলে আমরা কি পাচ্ছি, দেখো পি স্কয়ার কিউ স্কয়ার আর টু দি পাওয়ার 5। তাহলে এখানে আমরা লিখে নেব পি স্কয়ার কিউ স্কয়ার আর টু দি পাওয়ার 5। এরপর বিয়োগ চিহ্ন দিয়ে আমরা কি করব, চিহ্ন চেঞ্জ করব। তাই এখানে যেহেতু যোগ চিহ্ন ছিল কিছু নেই মানে এটা বিয়োগ হবে, তাহলে প্লাস মাইনাসে কেটে গিয়ে এটা কেটে গেল। এরপর কি করব, আমরা পরবর্তী ডিজিট গুলো নামিয়ে নেব, মাইনাস পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কয়ার প্লাস পি টু দি পাওয়ার 5 কিউ কিউব আর স্কয়ার। এরপর আবার আমরা এটাকে ভাগ করার জন্য কত দিয়ে ভাগ করব সেটি জানার জন্য কি করব, প্রথমে মাইনাস পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কয়ার কে এটা দিয়ে ভাগ করে নেব, পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার। তাহলে ভাগ করলে আমরা কি পাচ্ছি, দেখো আর স্কয়ার কেটে গেল। পি যেহেতু ভাগের ক্ষেত্রে কি হয়
পাওয়ার গুলো বিয়োগ হয়, যেমন এখানে কিউ কিউব, তাহলে আমাদের কি পাচ্ছে মাইনাস পি কিউ কিউব। তাহলে এবার মাইনাস পি কিউ কিউব দিয়ে আমরা কি করব, ভাগ করব। তাহলে ভাগ করলে যেটা পাবো সেটা আমরা গুণ করে নিয়ে এখানে লিখবো। তাহলে পি, দেখো এটা গুণ করলে এটাই আসবে, তাই আমরা কি সরাসরি কি করব, এটা এখানে বসিয়ে দেব। মাইনাস পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কয়ার। এরপর কি করব, আমরা চিহ্নটা চেঞ্জ করব, যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাই প্লাস চিহ্ন, আর তাই প্লাস মাইনাস কেটে গেল। এরপর এখানে যেটা ছিল সেটা নিচে নামিয়ে নিলাম, পি টু দি পাওয়ার 5 কিউ কিউব আর স্কয়ার। এরপর আমরা এটাকে ভাগ করব। তাহলে ভাগ করার জন্য আগে কি করব, এটা কত দিয়ে ভাগ করব সেটা গেলি জানার জন্য এখানে এটাকে ভাগ করে নেব, পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার দিয়ে। দেখো ভাগ করতে কি পাচ্ছি, আর স্কয়ার কেটে গেল, কিউ পি টু দি পাওয়ার, যেহেতু কি হয় ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, তাহলে আমরা কি পাচ্ছি ভাগ করতে, পি কিউব কিউ। তাহলে আমরা প্লাস দিয়ে এখানে কি লিখবো, পি কিউব কিউ। তাহলে আমরা এখানে লিখে নেব প্লাস পি, যেহেতু এটা দিয়ে এটা গুণ করলে এটাই আসবে, তাই আমরা এখানে এটা সরাসরি বসিয়ে দিচ্ছি। এরপর চিহ্ন চেঞ্জ করব, দেখো এখানে প্লাস ছিল তাই মাইনাস করলাম, দেখো প্লাস মাইনাস কেটে গেল, এখানে কত ভাগ শেষ পেলাম, 0। তাহলে অতএব নির্ণেয় ভাগ নির্ণেয় ভাগফল সমান আর কিউব মাইনাস পি কিউ কিউব প্লাস পি কিউব কিউ, এবং ভাগশেষ সমান জিরো। তাহলে আমরা এখানে ভাগফল ও ভাগশেষ দুটোই পেয়ে গেছি। এরপর আমরা কি করব, পরের অঙ্কে কি বলেছে সেটি দেখে নেব। চলো দেখা যাক পরের অঙ্কে আমাদের কি জানতে চেয়েছে। দেওয়া আছে কোনো ভাগ অঙ্কে ভাজক সমান x মাইনাস 4, ভাগফল সমান x স্কয়ার প্লাস 4x প্লাস 4 ও ভাগশেষ সমান 3 হলে ভাজ্য কত হবে করে লিখি। আর এখানে কি দেওয়া আছে যে ভাজ্য সমান কি হয়, ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ, এখানে কি হবে ভাগফল, ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে আমরা প্রথমে কি বলেছে ভাজ্য কত হবে হিসেব করে লিখি, তাহলে আমরা এখানে প্রথমে কি লিখবো, ভাজ্য সমান কি ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগ শেষ। তাহলে আমরা ভাজকে দেখো কি দেওয়া আছে, ভাজকে দেওয়া আছে x মাইনাস 4, তাই ভাজকের জায়গায় আমরা কি লিখে দিই না x মাইনাস 4, গুণিত ভাগফলে কি দেওয়া আছে দেখো x স্কয়ার প্লাস 4x প্লাস 4, এবং ভাগশেষে কি আছে দেখো 3। তাহলে আমরা প্রথমে কি করব, এটা গুণ করে নেব, প্রথমে x দিয়ে এই পুরোটাকে গুণ করে নেব, গুণ করে নিলে কি পাচ্ছি দেখো x এর x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস 4x, এরপর মাইনাস 4 দিয়ে এই পুরোটাকে গুণ করে নেব। দেখো মাইনাস 4 দিয়ে গুণ করলে আমরা কি পাবো, মাইনাস 4x স্কয়ার মাইনাস 16x মাইনাস 16 প্লাস 3। দেখো এরপর আমরা কি পাচ্ছি, x কিউব প্লাস 4x স্কয়ার মাইনাস 4x স্কয়ার কেটে যাচ্ছে,
এরপর দেখো এখানে কত কত আছে -16x আর এখানে +4x, তাহলে এখানে কি হবে -12x মাইনাস 16 থেকে 3 যোগ -16 + 3 তাহলে -13। তাহলে আমাদের অতএব নির্ণেয় ভাজ্য সমান x³ -12x -13। আমাদের 6 অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা কি করব, পরের অঙ্কে কি বলেছে সেটি দেখে নেব। দেখো কি বলেছে, কোনো ভাগ অঙ্কে ভাজক সমান a² + 2a - 1 হলে এবং ভাগফল সমান 5a - 14 হলে এবং ভাগশেষ সমান 35a - 17 হলে ভাজ্য কত হবে হিসেব করে লিখি। চলো তাহলে আমরা কি বলেছে, আগেই কি জেনেছি, ভাজ্য সমান কি লিখে নিই। ভাজ্য সমান ভাজক ইনটু ভাগফল, যোগ ভাগ শেষ। আমরা এখানে ভাজকের জায়গায় কি লিখবো, a² + 2a - 1 গুণিত ভাগফলের জায়গায় লিখবো 5a - 14 প্লাস ভাগশেষের জায়গায় লিখবো 35a - 17। তাহলে আমরা এখানে সাজিয়ে নিলাম। এরপর কি করব, এই গুণটি করব। প্রথমে a² + 2a - 1 কে 5a দিয়ে গুণ করব, তারপর a² + 2a - 1 কে -14 দিয়ে গুণ করব। চলো প্রথমে 5a দিয়ে গুণ করে আমরা কি পাচ্ছি দেখো, 5a³ প্লাস 10a² মাইনাস 5a। এরপর আবার এটা গুণ করে পাচ্ছি -14a² মাইনাস 28a। মাইনাসে মাইনাসে দেখো এখানে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 14। এরপর এদিকে প্লাস 35a প্লাস মাইনাসে মাইনাস 17। এরপর দেখো 5a³, এখানে দেখো 10a² আছে আর এখানে -14a² আছে, তাহলে আমরা কি পড়বো -4a²। এখানে -5a আছে, এখানে -28a আছে, তাহলে আমরা কি পাচ্ছি, আর এখানে 35a আছে, তাহলে -5a - 28a, তাহলে আমরা কত পাচ্ছি 33a, তাহলে -33a আর এখানে +35a প্লাস 2a। এখানে দেখো আছে 14 আর এখানে -17 -3, তাহলে আমরা কি পেলাম, ভাজ্য সমান এত। অতএব নির্ণেয় ভাজ্য সমান নির্ণেয় ভাজ্য সমান 5a³ - 4a² + 2a - 3। আমরা নির্ণেয় ভাজ্য পেয়ে গেছি। আমাদের 7 দাগের অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা কি করব, পরের অঙ্কে চলে যাব। 8 দাগের অঙ্কে কি বলেছে, ভাগ করে ভাগফল ও ভাগশেষ লিখি। চলো ভাগ করা যাক। এখানে কি দেওয়া আছে, x² + 11x প্লাস 27 ভাজিত x + 6, তাহলে এটাকে ভাগ করা যাক। x² + 11x + 27, x
প্লাস 6। তাহলে আমরা প্রথমে কি করব, দেখো এখানে কি দেওয়া আছে এক্স স্কোয়ার, তাহলে এখানে ভাগ করতে গেলে আমরা কত দিয়ে ভাগ করব সেটি জানার জন্য প্রথমে কি করব, এই প্রথমে যে টার্মটি থাকবে, প্রথমে এক্স যে টার্মটি থাকবে, যেমন এক্স স্কোয়ার এখানে আছে, এক্স স্কোয়ারকে এখানে যে প্রথমে টার্মটি থাকবে সেটি দিয়ে আগে ভাগ করে নেব। তাহলে এক্স দিয়ে ভাগ করে নিলাম, ভাগ করতে কি পাবো, এক্স পেলাম। যেহেতু পাওয়ার গুলো কি হয়, বিয়োগ হয়, যেহেতু এখানে 2 ছিল আর এখানে 1 ছিল, বিয়োগ করলে আমরা কত পাবো, একটা এক্স পাবো। তাহলে এখানে আমরা কি করব, এই এক্স দিয়ে এটাকে ভাগ করব। তাহলে এখানে আমরা এক্স লিখে নিলাম। এরপর এখানে সেটা, এখানে কত বসাবো সেটা কি করব, এই এই এক্স দিয়ে এটাকে গুণ করব। তাহলে এক্স প্লাস 6, এর সাথে যদি আমরা এক্স দিয়ে গুণ করি কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার প্লাস 6x। তাহলে আমরা এখানে কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 6x। এরপর কি করব, এখানে দেখো যোগ আছে, কিছু নেই মানে কি আছে, যোগ চিহ্ন আছে, তাহলে এখানে আমরা বিয়োগ চিহ্ন লিখবো, চিহ্নটা চেঞ্জ করতে হয়। এখানেও সেম যোগ আছে তাই বিয়োগ চিহ্ন লিখবো। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার কেটে যাবে। এরপর 11x আর 6x, তাহলে বিয়োগ করলে আমরা কি পাবো, 5 প্লাস, যেহেতু এখানে মাইনাসটা 6x টা বিয়োগ করছি, ছোট আছে যেহেতু, বড় 11x আছে তাই ওর চিহ্নটা বসবে, তাহলে প্লাস 5x। এরপর 27 যেমন আছে নিচে বসিয়ে দেব। এরপর কি করব, 5x কে এটাকে কত দিয়ে ভাগ করব জানার জন্য এর প্রথম টার্ম যেটা আছে, অর্থাৎ 5x আছে, 5x কে x দিয়ে ভাগ করব। 5x ভাজিত x, দেখো x x কেটে গেল, তাহলে কত পড়ে আছে 5। তাহলে আমরা কত দিয়ে এখানে ভাগ করব, 5 দিয়ে, প্লাস 5। তাহলে প্লাস 5 দিয়ে ভাগ করলে দেখো কত পাবো, আমরা গুণ করে এখানে যেটা পাবো সেটা এখানে বসাবো। দেখো আমরা কি পাচ্ছি, 5x প্লাস 30। তাহলে আমরা এখানে লিখে নেব প্লাস 5x প্লাস 30। এরপর কি দেখো, এরপর এখানে কি করতে হয়, এখানে চিহ্নটা চেঞ্জ করব, এখানে যোগ চিহ্ন আছে বিয়োগ লিখবো, এখানেও বিয়োগ, তাহলে প্লাস 5x মাইনাস 5x কেটে যাবে। এরপর এখানে দেখো প্লাস 27 আছে আর মাইনাস 30 আছে, তাহলে এখানে কত পড়ে থাকবে, -3। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটি হচ্ছে আমাদের ভাগফল এবং -3টা হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা এখানে লিখে নেব, নির্ণেয় ভাগ ফল সমান x প্লাস 5 এবং ভাগ শেষ সমান -3। তাহলে আমরা এখানে দেখো ভাগফল ও ভাগশেষ দুটোই পেয়ে গেলাম। এরপর আমরা পরের অঙ্কে কি আছে সেটা দেখে নেব। পরের অঙ্কে দেখো কি বলেছে, 81x⁴ প্লাস 2 ভাজিত 3x মাইনাস 1, এটা দিয়ে ভাগ করতে বলা হয়েছে। চলো তাহলে এটা ভাগ করা যাক। 81x⁴ প্লাস 2 3x মাইনাস 1। দেখো প্রথমে আমাদের এখানে কি দেওয়া আছে, 81x⁴, এটা কত দিয়ে ভাগ করব জানার জন্য আমরা কি করব, প্রথমে যে টার্মটি থাকবে, অর্থাৎ 81x⁴ যে টার্মটি থাকবে সেটাকে এর প্রথম টার্ম দিয়ে ভাগ করব, অর্থাৎ এখানে কি আছে 3x আছে, এটা দিয়ে ভাগ করব। তাহলে 81x⁴ ভাজিত 3x। আমরা যেহেতু জানি এখানে ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো বিয়োগ হয়, দেখো এখানে যোগ 4 আছে আর এখানে পাওয়ার 1 আছে, তাহলে বিয়োগ করলে কি হবে, 3 হবে। তাহলে x⁴, যেহেতু 4টা উপরে আছে, বেশি পাওয়ারটা উপরে আছে, তাই আমরা এখানে এটা উপরে লিখবো। এরপর 3 দিয়ে ভাগ করলে কি পাবো, 27। তাহলে আমরা কি পাচ্ছি, 27x³। এরপর আমরা কি করব, 27x³ দিয়ে এই পুরোটাকে গুণ করে এখানে বসাবো। তাহলে এটা 27x³ দিয়ে গুণ করে আমরা কি পাচ্ছি দেখো,
কি হচ্ছে 81 x টু দি পাওয়ার 4 মাইনাস 27 x কিউব। তাহলে আমরা কি পেলাম দেখো 81 x টু দি পাওয়ার 4 মাইনাস 27 x কিউব। তাহলে এখানে আমরা লিখব 81 x টু দি পাওয়ার 4 মাইনাস 27 x কিউব। এরপর কি করব, আমাদের কি করতে হবে, চিহ্নটা চেঞ্জ করতে হবে। দেখো এখানে কোনো চিহ্ন নেই, মানে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে। আর এখানে তাহলে আমরা কি করব, যোগের উল্টোটা লিখবো বিয়োগ চিহ্ন। আর এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাই কি করব, যোগ চিহ্ন করব। তাহলে এরপর আমরা কি করব, এই যোগ আর বিয়োগ, যোগ 81 x টু দি পাওয়ার 4 এবং বিয়োগ 81 x টু দি পাওয়ার 4 দেখো কেটে গেল। এরপর দেখো এখানে কি পড়ে আছে, প্লাস 27 x কিউব পড়ে আছে, আর এখানে প্লাস 2টা উপরে ছিল, তাহলে প্লাস 2 লিখে নিলাম। এরপর দেখো এখানে 27 প্লাস 27 x কিউবটাকে কত দিয়ে ভাগ করব প্লাস 2 কে, সেটা জানার জন্য কি করব, প্লাস 27 x কিউব কে এর প্রথমটা x 3x দিয়ে ভাগ করব, এর প্রথম টার্মটাকে এর প্রথম টার্ম দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কি দেখো, যেহেতু পাওয়ারের ক্ষেত্রে বিয়োগ হয় তাই 3x ছিল এখানে 1 ছিল, তাহলে বিয়োগ করে কত হবে x স্কয়ার, এখানে একটা বিয়োগ করলে x স্কয়ার। দেখো এখানে যেহেতু x কিউবটা বড় টার্ম তাই এটা উপরে উপরে আছে, তাই আমরা এটা উপরে লিখব। তেমন 3 9 27, তাহলে আমরা কি পাচ্ছি 9x স্কয়ার। তাহলে আমরা কি করব, 9x স্কয়ার দিয়ে ভাগ করব, এখানে প্লাস 9x স্কয়ার লিখে নিলাম। এরপর এটাকে এই 9x স্কয়ার কে 3x মাইনাস 1 দিয়ে গুণ করে এখানে বসাবো। তাহলে গুণ করে আমরা কি পাচ্ছি দেখো, 27x কিউব মাইনাস 9x স্কয়ার। তাহলে এখানে লিখলাম 27 প্লাস x কিউব মাইনাস 9x স্কয়ার। এরপর দেখো এখানে চিহ্নগুলো কি করব, আমরা চেঞ্জ করে নেব। এখানে প্লাস চিহ্ন আছে, এটা বিয়োগ চিহ্ন করে নেব। এখানে বিয়োগ চিহ্ন আছে তাই এটা যোগ চিহ্ন করে নেব। এবার প্লাস মাইনাস আমরা কি করে দিলাম, কেটে দিলাম। এরপর কি পড়ে রয়েছে, প্লাস 9x স্কয়ার প্লাস 2। এরপর দেখো এইটাকে আমরা গুণ করার জন্য, এটা ভাগ করার জন্য আমরা এটা কত দিয়ে ভাগ যাবে জানার জন্য এর যে প্রথম টার্ম, এর প্রথম টার্ম কত আছে, প্লাস 9x স্কয়ার, ওটাকে এখানে যে প্রথম টার্মটি আছে কি আছে 3x, এটা দিয়ে ভাগ করব। চলো ভাগ করা যাক। কি পাচ্ছি, x পাচ্ছি, কেন, যেহেতু পাওয়ারের ক্ষেত্রে বিয়োগ হয়, তাহলে বিয়োগ করলে কি হবে, এখানে 2 আছে এখানে 1 আছে, বিয়োগ করলে 1 হবে, আর এখানে 3 3 9, তাহলে আমরা কি পাচ্ছি প্লাস 3x। তাহলে আমরা কি করব, প্লাস 3x দিয়ে এখানে ভাগ করব। তাহলে এখানে প্লাস 3x নিয়ে নিলাম। এরপর কি করব, এই প্লাস 3x দিয়ে এটাকে গুণ করে এখানে বসাবো। তাহলে প্লাস 3x মাইনাস 1 গুণিত প্লাস 3x, গুণ করলে কি পাবো, 3 3 9 9x স্কয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3x। তাহলে আমরা কি পেলাম 9x স্কয়ার মাইনাস 3x। তাহলে এখানে আমরা লিখে নেব 9x স্কয়ার মাইনাস 3x। নাইন এক্স স্কয়ার মাইনাস, এটা মাইনাস 3x হবে। এরপর দেখো আমরা কি করব, চিহ্নটা চেঞ্জ করব। এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তাই এখানে মাইনাস চিহ্ন করব, আর এখানে মাইনাস চিহ্ন আছে প্লাস চিহ্ন করব। তাহলে প্লাস মাইনাস 9x স্কয়ার, 9x স্কয়ার প্লাস 9x স্কয়ার মাইনাস 9x স্কয়ার কেটে গেল। আর এখানে দেখো কি পড়ে আছে 3x প্লাস 2। এরপর আমরা কি করব, এটিকে ভাগ করার জন্য প্রথমে কি করব, এর প্রথম টার্মটি নেব। এর প্রথম টার্ম কি আছে 3x প্লাস 3x, আর এর প্রথম টার্ম আছে 3x, এটা দিয়ে ভাগ করব। দেখো x x কেটে গেল 3 3, তাহলে কি পড়ে আছে 1। তাহলে আমরা কত পাচ্ছি প্লাস 1। তাহলে আমরা কি করব, এখানে প্লাস 1 দিয়ে ভাগ করব। তাহলে প্লাস 1 দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি দেখো, প্রথমে প্লাস 1 দিয়ে গুণ করে যেটা পাবো সেটা ওখানে বসাবো। জানো 1 দিয়ে গুণ করলে আমরা একই পাবো,
তাই আমরা কি পেয়েছি 3x মাইনাস 1। এরপর আমরা কি করব, চিহ্নটা চেঞ্জ করব। দেখো এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তাই এটা মাইনাস চিহ্ন করব, আর এখানে যেহেতু এটা মাইনাস চিহ্ন আছে তাই কি করব, আমরা প্লাস চিহ্ন করব। দেখো প্লাস মাইনাসে কেটে গেল, প্লাস 3x মাইনাস 3x কেটে গেল, আর এখানে দেখো প্লাস 2 প্লাস 1, তাহলে কত পড়ে আছে, প্লাস 3, অর্থাৎ 3 পড়ে আছে। তাহলে আমরা ভাগফল এখানে কি পাচ্ছি, 27x³ প্লাস 9x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, আর এখানে ভাগশেষ পাচ্ছি 3। চলো ভাগফল ও ভাগশেষটি লিখে নেওয়া যাক। তাহলে অতএব নির্ণেয় ভাগ ফল সমান 27x³ প্লাস 9x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 এবং ভাগশেষ সমান 3। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, আমরা এখানে ভাগফল ও ভাগশেষ দুটোই দেখে পেয়ে গেলাম। এরপর আমরা পরের অঙ্কে কি বলেছে সেটি দেখে নেব। দেখো পরের অঙ্কে দেওয়া আছে কি 63x² মাইনাস 9x মাইনাস 20 ভাজিত 9x² প্লাস 5। তাহলে এটা দিয়ে ভাগ করতে হবে। চলো অঙ্কটি করা যাক। 63x² মাইনাস 9x মাইনাস 20 9x² প্লাস 5। তাহলে আমরা প্রথমে কি আছে 63x², এই পুরোটিকে ভাগ করার জন্য প্রথমে কি করব, 9x² প্লাস 5 দিয়ে 9x² দিয়ে ভাগ করব। তাহলে 63x² ভাজিত 9x²। দেখো এখানে x² কেটে গেল, 7 9 63, তাহলে কত পড়ে আছে 7। তাহলে এখানে 7 দিয়ে আমরা কি করব, ভাগ করব। তাহলে 7 দিয়ে ভাগ করার আগে আমাদের কি করতে হবে, এটাকে 7 দিয়ে গুণ করে যেটা পাবো সেটা এখানে বসাবো। তাহলে 9x² প্লাস 5 গুণিত 7 কি পাচ্ছি 63x² প্লাস 35। এটা আমরা এখানে লিখে নেব প্লাস 35। দেখো 35টা যেহেতু শুধুমাত্র সংখ্যা আছে তাই আমরা সংখ্যার জায়গায় ওটা বসাবো। তাহলে বসালে আমরা কি দেখো এখানে বসাবো 35 প্লাস, এরপর আমাদের কি কাজ, চিহ্নটি চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এখানে চিহ্নটি চেঞ্জ করব, এখানে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে তাই আমরা কি করব, এটা বিয়োগ চিহ্ন, আর এখানেও কিছু নেই এখানে প্লাস চিহ্ন আছে তাই এটা বিয়োগ চিহ্ন। তাহলে আমরা প্লাস 63x² মাইনাস 63x² কেটে গেল। এরপর দেখো এখানে যেটা পড়ে আছে কি মাইনাস 19x, ওটা লিখে নিলাম। এরপর দেখো এখানে কি আছে মাইনাস 20 আর মাইনাস 35, তাহলে মাইনাস 20 আর মাইনাস 35 যোগ করলে কত পাবো 50 মাইনাস 55। এরপর কি করতে হবে আমাদের, এটি প্রথমে তাহলে আমরা কি পড়ে আছে 19x, দেখো এখানে xটা হচ্ছে কি, এই xটা এখানে x² এর থেকে ছোট, দেখো আর কোনো ভাগ যাচ্ছে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে এটি হচ্ছে আমাদের, এটি হচ্ছে আমাদের কি ভাগ শেষ। অতএব নির্ণেয় ভাগ ফল সমান 7 এবং ভাগ শেষ সমান 19x মাইনাস 55 মাইনাস 90x মাইনাস 55।
তাহলে আমরা এখানে কি ভাগফল ও ভাগশেষ দুটোই পেয়ে গেছি। চলো পরবর্তী অঙ্কে কি আছে সেটি দেখে নেওয়া যাক। দেখো পরবর্তী অঙ্কে দেওয়া আছে যে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 13 ভাজিত এক্স স্কোয়ার প্লাস 33x প্লাস 3। তাহলে চলো ভাগটি করা যাক। দেখো প্রথমে আমরা কি করব, এখানে কি দেওয়া আছে যে এক্স কিউব আছে প্রথমের টার্মটি, আর এখানে প্রথমের টার্মটি এক্স স্কোয়ার আছে। এটা কত দিয়ে ভাগ যাবে প্রথমে সেটি জানার জন্য কি করব, এর প্রথমের টার্ম যেটা এক্স কিউব ওটি নেব এবং ওটিকে এক্স এর প্রথমের টার্ম যেটা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কি পাচ্ছি, যেহেতু দেখো পাওয়ারের ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো বিয়োগ হয়, তাই এখানে এক্স কিউব আছে আর এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে বিয়োগ করলে কত হবে পাবো, 3 থেকে 2 বিয়োগ করলে 1 পাবো। তাহলে এখানে কি হবে, শুধু এক্স পড়ে থাকবে। তাহলে আমরা শুধু এক্স দিয়ে কি করব, এটাকে ভাগ করব। তাহলে এখানে এক্স বসালাম, এক্স দিয়ে ভাগ করতে গেলে এখানে যেটা বসাবো সেটা কি করব, এই পুরোটাকে এক্স দিয়ে গুণ করে এখানে বসাবো। তাহলে আমরা কি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 কে x দিয়ে গুণ করে বসাবো, কি পাচ্ছি x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x। তাহলে এখানে লিখে নেব x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x। এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের এটার চিহ্নটা চেঞ্জ করতে হবে। তাহলে এখানে প্রথমে কি দেওয়া আছে, এখানে দেখো কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, আর এখানে দেখো তাহলে কি হয়ে যাবে মাইনাস, আর এখানেও প্লাস চিহ্ন আছে তাই এটা কি হয়ে যাবে মাইনাস, এখানেও দেখো প্লাস চিহ্ন আছে তাই এটা হয়ে যাবে মাইনাস। দেখো প্লাস এক্স কিউব আর মাইনাস এক্স কিউব কেটে যাচ্ছে। এরপর দেখো এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে আর এখানে মাইনাস 3x স্কোয়ার আছে, তাহলে যোগ করলে কি হয়ে যাবে মাইনাস 4x এর স্কোয়ার। এখানে দেখো মাইনাস 8x আছে, এখানে মাইনাস 3x আছে, তাহলে যোগ করলে কি হয়ে যাবে মাইনাস 11x। সেম একইভাবে এখানে আছে মাইনাস 13, তাহলে 13টা বসিয়ে দেব। এরপর দেখো এটিকে ভাগ করার জন্য কি করব, কত দিয়ে ভাগ করব সেটা জানার জন্য কি করব, এই প্রথম টার্মটিকে এর প্রথম টার্ম দিয়ে ভাগ করব। তাহলে কি মাইনাস 4x স্কোয়ার আমরা নিয়ে নেব, ওটাকে দিয়ে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব। দেখো এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে আমরা কত পড়ে আছে -4। তাহলে আমরা কি করব -4 দিয়ে এটাকে ভাগ করব। তাহলে -4 দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি, দেখো ভাগ করলে -4 দিয়ে ওটাকে গুণ করে যেটা পাবো সেটা এখানে বসাবো। দেখো -4 দিয়ে তাহলে গুণ করে দেখি কি পাচ্ছি, -4x স্কোয়ার প্লাস মাইনাসে -12x প্লাস মাইনাসে -12। তাহলে আমরা কি পেলাম -4x স্কোয়ার প্লাস মাইনাসে -12x -12। তাহলে আমরা এটাকে এখানে বসিয়ে দেবো। তাহলে কি -4x স্কোয়ার -12x -12। এরপর আমরা কি করব, এটাকে চিহ্নটা চেঞ্জ করব। দেখো এখানে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন আছে তাই এখানে কি হবে প্লাস, এখানেও একইভাবে মাইনাস চিহ্ন আছে তাই এখানে কি হবে প্লাস, এখানেও মাইনাস চিহ্ন আছে তাই হবে প্লাস। দেখো -4x স্কোয়ার আর এখানে +4x স্কোয়ার কেটে গেল। এরপর দেখো এখানে -11x আছে আর এখানে +12x আছে, তাহলে আমরা কি পাবো +x পাবো। আর এখানে কি পাবো -13 আছে +12 আছে, তাহলে এখানে -1 পেলাম। এই প্লাসটা লেখার প্রয়োজন নেই। দেখো এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের ভাগফল হচ্ছে x - 4 আর ভাগশেষ হচ্ছে x - 1। অতএব আমরা এখানে কি লিখবো, নির্ণেয় ভাগফল সমান x - 4 এবং
ভাগ শেষ x মাইনাস 1। তাহলে আমরা কি এখানে ভাগফল ও ভাগশেষ দুটোই পেয়ে গেলাম। দেখো আজকে তোমাদের 4.2 এর পুরোটা কমপ্লিট হয়ে গেল। তোমরা আমাদের চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো। আমাদের পড়ানো ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাও আর আমাদের সাথে জুড়ে থাকো। থ্যাংক ইউ।